আসসালামু আলাইকুম, আমি শান মুন্সি বলছি। আজকে তোমাদের আমি দ্রাব্যতার বোর্ড কোশ্চেন সমাধান করাবো। বোর্ড কোশ্চেন সমাধানের পূর্বে আমরা কিছু বেসিক ধারণা জেনে নিই। দ্রাব্যতা সাধারণত দুইটা ইউনিটে বের করা হয়, একটা হলো গ্রাম পার হান্ড্রেড আর একটা মোল পার লিটার। আজকে আমরা শুধু গ্রাম পার হান্ড্রেড এর হান্ড্রেড রিলেটেড আমরা দ্রাব্যতার অঙ্ক দেখব। তাহলে গ্রাম পার হান্ড্রেডের মধ্যে এই গ্রাম আছে দ্রব্যের পরিমাণ, আর নিচে যে গ্রাম আছে সেটা হলো গিয়ে দ্রাবকের পরিমাণ। এখানে দুইটি একই জাতীয় রাশির অনুপাত হওয়ার কারণে এর কোনো একক থাকে না, যার কারণে এটাকে বলে এককবিহীন দ্রাব্যতা। আর এইখানে দ্রাব্যতা নির্ণয়ের সূত্র হলো গিয়ে আমাদের দ্রাব্যতা সমান দ্রব্য ভাগ দ্রাবক গুণ 100। এই সূত্রটা প্রযোজ্য সম্পৃক্ত দ্রবণের জন্য। আর একটা কথা হলো গিয়ে দ্রাব্যতা মানে দ্রব্যের পরিমাণ। তাহলে কখনো যদি দ্রাব্যতা সমান একটা সংখ্যা দেয়া থাকে, তারপরে যদি কোনো একক দেয়া না থাকে, অথবা একক দেয়া থাকুক, যেটাই দেয়া থাকুক না কেন সেইটাই হলো গিয়ে আমাদের দ্রব্যের পরিমাণ। কেন? কারণ দ্রাব্যতা মানে দ্রব্যের পরিমাণ। তাহলে যদি এইটাই দেয়া থাকে তাহলে সেখানে আমরা কি লিখতে পারি? পরবর্তী লাইনে দ্রব্য সমান 40 গ্রাম, দ্রাবক সমান 100 গ্রাম, এবং দ্রবণ সমান কত? দ্রব্য আর দ্রাবক যোগ করলে যত হয় তত হলে গিয়ে আমাদের দ্রবণের পরিমাণ। এককবিহীন দ্রাব্যতার আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2022-এর অঙ্কটা সমাধান করব। উদ্দীপকে দেয়া আছে এরকম একটা গ্রাফ আর দুইটা পাত্র দেয়া আছে। এই পাত্রটা আমাদের লাগবে না, আমাদের এই দুইটা গ্রাফ, এই গ্রাফ আর এই পাত্রর অঙ্কটা আমরা দেখব আজকে। তাহলে লেখা আছে কি, এই পাত্রের দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণ কেলাসিত হবে? কেলাসিত কে হয়? দ্রব হয়। ঠিক আছে। আচ্ছা, কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে নামাইছে? 50 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে নামাইছে। তাহলে যখন দুইটা তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া থাকবে তখন আমরা কি করব? দুইটা তাপমাত্রার জন্য দুইটা ঘর করব। এই যে দুইটা ঘর করছি, তাহলে 50 ডিগ্রি আর 25 ডিগ্রি আছে। তাহলে এইখানে দেখো এই যে 25 ডিগ্রি লেখা আছে, 50 ডিগ্রি লেখা আছে। এই 25 ডিগ্রিতে দ্রাব্যতা দেয়া আছে কত? 40। কারণ এখানে এই যে দ্রাব্যতা দেয়া আছে উপরের দিকে দ্রাব্যতা, তাহলে 25 ডিগ্রিতে দ্রাব্যতা কত? 40। এবং 50 ডিগ্রিতে দ্রাব্যতা কত দেয়া আছে? 60। তাহলে 25 ডিগ্রির জন্য দ্রাব্যতা 40 লিখলাম। যেটাই দ্রাব্যতার পরিমাণ সেটাই দ্রবের পরিমাণ। তাহলে দ্রাবক কত? 100 গ্রাম। কেন? কারণ যেখানে দ্রাব্যতার পর কোনো একক দেয়া থাকে না সেখানে দ্রাবক কত দেয়া থাকে? 100 থাকে। আর দ্রবণ কত হবে? দ্রব আর দ্রাবক দুটো যোগ করলে যেটা হবে সেটা হলে গিয়া দ্রবণের পরিমাণ। আর 50 ডিগ্রিতে দ্রাব্যতা কত? 50 ডিগ্রিতে দ্রাব্যতা 60। অতএব দ্রাব্যতা 60, এইটাই হলে গিয়ে দ্রবের পরিমাণ। তাহলে দ্রব কত লিখলাম? 60 গ্রাম। দ্রাবক কত? 100 গ্রাম। দ্রবণ কত? 160 গ্রাম। এখন আমাদের কি থেকে কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে দ্রবণ থেকে কতটুকু কেলাসিত হবে। ঠিক আছে, তাহলে কেলাসিত হয় কি? দ্রব, তার মানে দ্রবণ থেকে দ্রব বের করতে বলছে। তো এখানেও দ্রবণ আছে, এখানেও দ্রব আছে, এখানেও দ্রবণ আছে, এখানেও দ্রব আছে। তাহলে কোন দ্রবণ আর কোন দ্রবের মধ্যে সম্পর্ক দেখাবো? আমাদের শুরুতে প্রশ্নে যে তাপমাত্রাটা দেয়া থাকবে সেই তাপমাত্রার দ্রবণ আর দ্রবের মধ্যে সম্পর্ক দেখাবো। তাহলে শুরুতে কি দেয়া আছে? 50 ডিগ্রি দেয়া আছে, তারপর 25 ডিগ্রি, অর্থাৎ 50 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে নামানো হয়েছে শুরুতে। তাহলে এই তাপমাত্রা দেয়া আছে, তার মানে আমরা এই তাপমাত্রার দ্রবণ আর দ্রবর মধ্যে সম্পর্ক দেখাবো। তাহলে কত লিখবো? আমরা লিখবো 160 গ্রাম দ্রবণকে শীতল করলে, 160 গ্রাম দ্রবণকে শীতল করলে কেলাসিত হয় দুই তাপমাত্রায় যে দ্রাব্যতা দেয়া থাকবে সেই দ্রাব্যতার পার্থক্যের সমপরিমাণ দ্রব কেলাসিত হয় বা অদক্ষিপ্ত হয় বা তলানি জমে। তাহলে লিখলাম এখন 1 গ্রাম দ্রবণকে শীতল করলে আরো কম কেলাসিত হয়, এই কারণে ভাগ হয়েছে। আর আমাদের এইখানে এই যে পটাশিয়াম ক্লোরাইড, কারণ এখানে পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে আর এই পটাশিয়াম ক্লোরাইডের 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, তার মানে 250 গ্রাম সম্পৃক্ত 250 গ্রাম দ্রবণকে শীতল করলে আর অদক্ষেপ বেশি পড়বে। বেশি পড়ার কারণে গুণ হবে, গুণ করার পর আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে রেজাল্ট আসে 31.25 গ্রাম। অর্থাৎ এতটুকু আমাদের কেলাসিত হবে যদি 250 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে শীতল করি। ঠিক আছে। আমরা আরেকটি নতুন অঙ্কে চলে আসলাম, ঢাকা বোর্ড 2021, যেখানে লবণ XY দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 130 গ্রাম দ্রাবকের ভিতরে। আর এই 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 130 গ্রাম দ্রাবকে XY নামক যে লবণটা দেওয়া আছে তাকে উত্তপ্ত করে আমরা 32 ডিগ্রিতে নিয়ে গেছি। আর দ্রাব্যতা দেওয়া আছে কত? 28 ডিগ্রিতে 35, এবং 32 ডিগ্রিতে দেওয়া আছে 45। ঠিক আছে। প্রশ্ন করছে 2 নং পাত্রের দ্রবণকে সম্পৃক্ত করতে, মানে এই 2 নং পাত্রের দ্রবণকে সম্পৃক্ত করতে কী পরিমাণ অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে। তাহলে দ্রব্য আমরা কখন যোগ করি? যখন কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় যাই তখন আমরা দ্রব্য যোগ করি। এবং আর একটা কথা বলছি, যদি দুইটা তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া থাকে তাহলে দুই তাপমাত্রার জন্য দুইটা ঘর করব। এই যে ঘর করছি আমরা। এবং 28 ডিগ্রিতে দ্রাব্যতা দেয়া আছে 35, তাহলে লিখলাম দ্রাব্যতা 35। আর দ্রাব্যতা সমান 35 লেখা আছে, তার মানে কি এটা দ্রবের পরিমাণ দেয়া আছে। তাহলে দ্রব্য সমান 35 গ্রাম, দ্রাবক সমান 100 গ্রাম। কেন 100 গ্রাম লিখলাম? কারণ দ্রাব্যতার পর যদি কোনো একক দেয়া না থাকে তাহলে সেখানে দ্রাবকের পরিমাণ সবসময়ের জন্য 100 হবে। তাহলে 100 গ্রাম রাখলাম। দ্রবণ কিভাবে হবে? দ্রব আর দ্রাবক দুইটা যোগ করলে যত হয়, তার মানে 135 গ্রাম।
আর 32 ডিগ্রিতে আমাদের দ্রাব্যতা দেওয়া আছে 45, তাহলে দ্রাব্যতা 45, তার মানে দ্রব্য কত 45 গ্রাম আর দ্রাবক কত 100 গ্রাম, দ্রবণ কত হবে 145 গ্রাম। এখন আমরা কোন রিলেশনের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে পারবো? তাহলে আমাদের দেখো এখানে দেয়া আছে 130 গ্রাম দ্রাবক দেয়া আছে, 130 গ্রাম কি দেয়া আছে দ্রাবক, তার মানে দ্রাবকের সাহায্যে আমার দ্রবের পরিমাণটা বের করতে বলছে, অর্থাৎ কতটুকু পরিমাণ দ্রব আমার যোগ করতে হবে অতিরিক্ত। তাহলে দ্রাবক আর দ্রবের মধ্যে সম্পর্ক দেখাইতে হবে। তাহলে এখানেও দ্রাবক আছে দ্রব আছে, এখানেও দ্রাবক আছে এখানেও দ্রব আছে, তাহলে কোন তাপমাত্রার দ্রাবক আর দ্রবর মধ্যে আমরা সম্পর্ক দেখাবো? দেখো দ্রব আমাদের যোগ করতে বলছে না, তার মানে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় গেলেই তো আমাদের দ্রব দ্রবীভূত হয়। তাহলে আমাদের 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে আমাদের দ্রব দ্রবীভূত হবে, এবং 32 থেকে যদি 28 ডিগ্রিতে ব্যাক করি তাহলে আমাদের দ্রব অদক্ষিপ্ত হয়। তাহলে যেহেতু আমাদের বলছে দ্রব দ্রবীভূত হবে, তার মানে 28 ডিগ্রিটা আগে দেয়া আছে, 32 ডিগ্রিটা পরে দেয়া আছে, তার মানে এই তাপমাত্রার দ্রাবক আর দ্রবের মধ্যে সম্পর্ক দেখাইতে হবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব দরকার হয় দুই দ্রাব্যতায়, দুই তাপমাত্রায় যে দ্রাব্যতা দেওয়া আছে সেই তাপমাত্রার দ্রাব্যতার পার্থক্যের সমপরিমাণ দ্রব দ্রবীভূত হবে। তাহলে আমরা লিখতে পারি 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব দরকার হয় আরও কম, আর আমাদের এখানে দেওয়া আছে কত, এই 130 গ্রাম, 130 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব আরও বেশি দরকার, এই কারণে গুণ হয়, আর ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের রেজাল্ট আসে 13 গ্রাম।